দর্শক এমনিতে যুক্ত হয়েছি ঝিনাইদহ প্রাণকেন্দ্র পায়রা চত্বর থেকে। আর এই ঝিনাইদহ প্রাণকেন্দ্র পায়রা চত্বরে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে দেখতে পাচ্ছি শহরের আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে। আর এই পায়রা চত্বর কিন্তু আজকে মুখ্যমন্ত্রী সরকার এবং যে এক দফা দেওয়া হয়েছে সেই এক দফার দাবিতে ঝিনাইদহের সব ধরনের ছাত্র সমাজ থেকে শুরু করে অভিভাবক থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ পেয়েছে। এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা, আমার পেছনে কিন্তু বড় একটি মিছিল নারী পুরুষ সমন্বয়ে এবং সব ধরনের মানুষের সমন্বয়ে কিন্তু বড় ধরনের একটি মিছিল আমরা আজকে পায়রা চত্বরে সকাল থেকে লক্ষ্য করছি। এখানে কিন্তু এটা কোনো ছাত্র আন্দোলন নয়, এখানে এটা গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। পাশাপাশি সকাল থেকে শহরের আর একটা যে প্রাণকেন্দ্র আছে মুজিব চত্বর, সেই মুজিব চত্বর থেকে তারা মূলত আজকের এই প্রোগ্রাম শুরু করেছে এবং তাদের সাথে অসংখ্য মানুষ কিন্তু দলে দলে যোগ দিয়েছে। বল আজকে তোদের কি এক দফা দাবি সম্পর্কে আপনি কিছু বলেন। এই সরকারের যেই কর্মকাণ্ড আসলে আমরা অনেকদিন ধরে দেখতে পাচ্ছি যে তারা যে ছাত্রদের উপরে নৈরাজ্য সৃষ্টি করেছে বা প্রশাসন দিয়ে যেভাবে আমাদের হামলা করাচ্ছে, আমাদের ভাইদেরকে বিভিন্নভাবে তারা মেরে এবং লাশ খুন করে দিচ্ছে। এই সরকারে এখন কোনো সমালোচনা চায় না, সরকারের দাবি চায়, সরকারের পতন চায় এবং আমরা চাই যে
এই সরকার দাঁড়া বক্তব্য নেবো দাঁড়া ক্ষমতা ছেড়ে এই সরকার যেন তারা ক্ষমতা থেকে সরে দাঁড়ায় এবং আমরা ছাত্র আমাদের যেই দাবি ছিল যে এখন আর কোনো দাবি নাই, এখন আমাদের সুমন বক্তব্য নেবো দাঁড়া যে আমরা হচ্ছে যে সরকারের আসেন পিতা মাতা অভিভাবক শেষ হলে আপনি দাঁড়াবেন। মানুষ সকলেই আমরা হচ্ছে যে এই সরকারের পতন চাই এবং আমরা আমাদের যেই কাজ আছে আমাদের যেই শেষ কর। দায়িত্ব আছে সেটা আমরা নিজেরা পালন করবো এখন। ধন্যবাদ। জি বলেন। যে আমাদের ছেলে মেয়েদের গুলি করে মারছে তাদের সাথে কোনো আবাস নাই, তাদের নামে কোনো খাবার নাই, কোনো খাবার নাই। আরে যারা গুলি করে হাত দিচ্ছে এরা নি সন্তানই চাই হয়তো, তাছাড়া এরা সন্তান আপনাদের কয় দফা দাবি? আমাদের এক দফা দাবি, এক দফা দাবি কি বলেন? এক দফা দাবিটা বলেন। এক দফা দাবি, শেখ হাসিনা এই আমাদের এক দফা দাবি। আপনি চল যান। শুরু হয় না আপনার ইয়েতে লাইভ দেখে